আপনার কপিলের কাছ থেকে কোনো রকম কোনো প্রকার কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী, আমি আজকে দারুণ একটি সুসংবাদ নিয়ে এসেছি আমার প্রিয় গৃহকর্মী মা ও বোনদের জন্য এবং আমার প্রিয় ভাইদের জন্য, যারা ডোমেস্টিক ওয়ার্কারে, যারা হাউস ড্রাইভিং করেন, যারা বাসা বাড়িতে ড্রাইভিং করেন। এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর আগেও অনেক নিউজ আসছে আপনাদের জন্য, যারা অবৈধ পথে ছিলেন, অনেক হাউস ড্রাইভার অবৈধ পথে ছিলেন, দেখা গেছে আসছেন হাউস ড্রাইভিংয়ে, বাসা বাড়িতে কাজ করতেন, ঠিক আছে। এর আগে অনেক আপনাদের অবৈধ হয়ে গেছেন, হুরুপ মেরে দিছে কফিলে, অনেকে পার্সেন কাফালা হয়তো অনেকে পারেন নাই। তবে এখন আবার দারুণ একটি সুসংবাদ দিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সামাজিক উন্নয়ন থেকে। সো কি দারুণ সুসংবাদ দিয়েছে, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। যদি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তো আপনি জানতে পারবেন যে আপনার এখানে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আপনার জন্য কি কি দারুণ সুসংবাদ দিয়েছে। হ্যাঁ দর্শক, আপনি চাইলে এখন আপনি কাফালা নিতে পারবেন। আপনি চাইলে এখন আপনি আপনার মালিক পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো দর্শক, শুরু করছি। আপনি যে বাসায় কাজ করেন, আপনার যে মালিক, এটা আমি হাউস ড্রাইভার এবং গৃহকর্মী দুজনের জন্যই বলছি, আমি দুজনের জন্যই বলছি। যারা বাসা বাড়িতে কাজ করেন, আপনার যে মালিক আছে, আপনার মালিক আপনাকে যদি 3 মাস পর্যন্ত নিয়মিত স্যালারি পেইড না করে, আপনার কফিল যদি আপনার আপনার যে ইকামা কার্ডটা আছে, যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায় এবং আপনার ইকামার যদি মেয়াদ না বাড়ায়, যদি রিনিউ না করে আপনার কফিল 3 মাস পর্যন্ত 90 দিন পর্যন্ত যদি রিনিউ না করে, সেই ক্ষেত্রে আপনার কফিলের কাছ থেকে কোনো রকম কোনো প্রকার কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই। আপনি যদি এরকম এখন কারো হয়ে থাকে, আপনি এখন যান, এখন চাইলে আপনি এখন কফালা নিতে পারবেন। এতে কোনো প্রয়োজন নেই আপনার কফিলের, পুরনো কফিলের কোনো অনুমতি নেওয়ার। যারা আগে ভয় পাইতেন, যারা মনে করতেন যে আমি তো হাউস ড্রাইভার, আমি তো হাউস কিপার, আমি কিভাবে কাফালা নিব, আমাকে তো কাফালা দিবেন আমার মালিক, কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। আপনার মালিকের আর কাফালা দিতে হবে না, আপনার কাফালা আপনি নিজেই হয়ে যাবেন যদি আপনার সাথে আপনার কফিল এইরকম ব্যবহার করে থাকে। যদি আপনার 3 মাস ইকামা রিনিউ না করে থাকে, যদি আপনার 3 মাস ঠিক মতো আপনার স্যালারি পেইড না করে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার কফিলের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন মাকতুব আমেল থেকে, মানে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে। আপনি চাইলে আপনি আপনার কফিলের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কফিলের কোনো কিছু করণীয় নাই। প্রিয় দর্শক, আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনার জন্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে দেখতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।